2017 সালে যুক্তরাষ্ট্রের 5 অঙ্গরাজ্য জুড়ে বিস্তৃত একটি বজ্রপাত সম্প্রতি বিশ্বের দীর্ঘতম বজ্রপাত হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই বজ্রপাতটি টেক্সাসের পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে মিজৌরির কাছাকাছি ক্যানসাস শহর পর্যন্ত 829 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে, যা সড়কপথে পাড়ি দিতে সময় লাগে 9 ঘন্টা আর বাণিজ্যিক ফ্লাইটে সময় লাগবে 90 মিনিট। বিশ্ব আবহাওয়া সংস্থা এই বজ্রপাতকে বলেছে মেগা ফ্ল্যাশ, যা মেসোস্কেল কনভেকটিভ সিস্টেম নামে পরিচিত বড় বজ্রপাতের মাধ্যমে সৃষ্টি হয়। অত্যাধুনিক উপগ্রহ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা গেছে দীর্ঘতম এই বজ্রপাত। জর্জিয়া টেক রিসার্চ ইনস্টিটিউটের গবেষক মাইকেল পিটারসন জানান, 2017 সালে আবহাওয়া উপগ্রহ চালু থাকলেও এর ডেটা বিশ্লেষণের সফটওয়্যার যথেষ্ট উন্নত ছিল না, তাই তখন এটি বিশ্লেষণে ধরা পড়েনি। আমরা সম্প্রতি দীর্ঘ বজ্রপাতের তথ্য সংগ্রহ করেছি। এটি টেক্সাসের পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে মিসৌরির কাছাকাছি কানসাস সিটি পর্যন্ত 829 কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে। আমরা এই দীর্ঘ বজ্রপাতকে মেগা ফ্ল্যাশ নাম দিয়েছি, কারণ এটি কোনো সাধারণ বজ্রপাত ছিল না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মেগা ফ্ল্যাশ বৈদ্যুতিক চার্জ বহন করছিল, যার কিছু অংশ পজিটিভ ও কিছু অংশ নেগেটিভ ছিল। এই বিশাল বজ্রপাতের ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি আধুনিক ঝড় ও বজ্রপাতের জটিলতা ও ভয়াবহতা দিকটি স্পষ্ট করে। নতুন প্রযুক্তি ব্যবহারে বজ্রপাত পর্যবেক্ষণ ও পূর্বাভাস দেওয়ার বিষয়টি সহজ হয়েছে। আবহাওয়া বিষয়ক একটি ইউরোপীয় সংস্থা সম্প্রতি আফ্রিকা ও ইউরোপে এ ধরনের উপগ্রহ পাঠিয়েছে, যা ভবিষ্যতে নতুন নতুন মেগা ফ্ল্যাশ শনাক্তে সহায়ক হবে বলে মনে করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। আমিরুল আলম, চ্যানেল আই।